ও মা, এত সুন্দর কালার! হ্যাঁ, ড্রাগনের কালার দেখছেন? আসলে এত সুন্দর কালার, সবচেয়ে বেশি মানে কালারটাই এটার হচ্ছে জাস্ট ওয়াও কালার। খেতে মন না চাইলেও কালারটা দেখলে কিন্তু খেতে অবশ্যই মন চাবে। তো যাই হোক, ড্রাগন কিন্তু নিয়ে আসছে বাজার থেকে। আর কি নিয়ে আসছে, এই যে দেখেন আমার জামাই আজকে আমার জন্য অনেক মজা অনেক কিছু নিয়ে আসছে। তো এই যে বুট নিয়ে আসছে, বুটগুলো বক্সে ঢেলে নিচ্ছি। এগুলো কিন্তু একটু অবসর সময় বা টিভি দেখার সময় খেতে হয়, তো এই জন্যই কিন্তু আনা। তো আমার ছেলেও বলতেছে আম্মু আমি একটু খেয়ে দেখি। আর এখানে হচ্ছে চানাচুর নিয়ে আসছে। সবসময় চিকন চানাচুরটাই আনে, আজকে আবার একটু মোটা চানাচুরটাই নিয়ে আসছে। তো এই যে আমি এগুলো হচ্ছে কোটায় কোটায় রেখে দিচ্ছি। আর অবসর সময় আসলে অনেক কিছু অনেক সময় খেতে মন চায়, তো এগুলো রেখে রাখতে হয়। আর আয়ান আছে একজন, ও তো দেখা যায় মানে কখন যে খেতে কি মন চায় ওর ও নিজেও জানে না। তো অনেক সময় অনেক কিছু চায় চায় বসে, তো দেখা যায় থাকলে একটু একটু দিতে দেওয়া যায় আর কি। তো এই যে এখানে বক্সে কিন্তু আমি ভরে নিলাম। আর তারপরে কিছু বিস্কিট নিয়ে আসছে, বিস্কিটগুলো আমি একটা কৌটাতে রেখে দিব। তো আজকে নিয়ে আসছে হচ্ছে বাদাম দেওয়া কিছু বিস্কিট। এগুলো হালকা মিষ্টি টাইপের। তো আমরা আসলে চা তো সবসময় খাওয়া হয়, সকাল সন্ধ্যা চা খাওয়া হয়, তো চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই বিস্কিটগুলো ভালোই লাগে খেতে। আর বেশিরভাগ টোস্ট তো থাকেই, সবসময় ঘরে টোস্ট আনা হয়। তো আজকে এই বিস্কিটগুলা নিয়ে আসে, বলতেছে যে দেখো এগুলা খেয়ে কেমন লাগে খেতে। তো আসলে খারাপ না, ভালো লাগছে খেতে। তো যাই হোক, এগুলো কোটাতে রেখে দিলাম। আর তারপর আয়ন বলতেছে আম্মু আমাকে একটা ড্রাগন কেটে দাও। তো ওকেও একটা ড্রাগন কেটে দিচ্ছি। খেয়ে দেখলাম খুবই মজা ড্রাগনগুলো। আর এটার মধ্যে কিন্তু একটু বড় সাইজের ড্রাগন আছে, ওই বড় সাইজের ড্রাগনগুলো কিন্তু ভালো না, এই ছোট সাইজের ড্রাগনগুলাই ভালো। এগুলো হচ্ছে দেশি ড্রাগন, তো এগুলোই কিন্তু খেতে মজা, আর এগুলো অরিজিনাল ড্রাগন। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি দুপুরে একটু রান্নায় চলে আসছি। তো আজকে ভালো লাগতেছে না কোনো কিছুই, মানে কোনো তরকারি খেতে ইচ্ছে করতেছে না, হঠাৎ করে ভর্তা খেতে মন চাইলো। তো কি দিয়ে ভর্তা করব, তো ভাবলাম যে একটু কালো জিরা আর হচ্ছে সরিষা মিশিয়ে একটু ভর্তা করব। তো এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে কিন্তু আমি কাঁচামরিচ শুকনা মরিচ এবং রসুন দিয়ে, তো সাথে কিছুটা বাদাম দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে এগুলা সুন্দর করে ভেজে নিব আর কি। তারপরে এই যে কালো জিরা আর সরিষা দিয়ে একসাথে দিয়ে এই ভর্তাটা করব। এইভাবে ভেজে ভর্তাটা করলে কিন্তু আসলে খেতে অনেক মজা লাগে, আর এটা কয়েকদিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। তো এভাবে আমি কিন্তু করি, যেহেতু আমি প্রতিদিন ভর্তা করতে পারি না, মাঝে মধ্যে মানে করা লাগে, তো এই জন্য আমি এভাবে করলে দেখা যায় ফ্রিজে রেখে খেতে পারি। এই যে ভাজাটা কিন্তু হয়ে গেছে, বেশি পরিমাণে ভাজলে কিন্তু ভর্তাটা তিতো হয়ে যায়। তো এই যে এরকম একটু ভাজা ভাজা টাইপের করলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। তো আমার ভর্তাটা বানানোর জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ভর্তা বানাতে চলে আসছি। শিলপাটাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এই যে শিলপাটার মধ্যে দিয়ে দিলাম। আর শিলপাটার বাটা ভর্তাটার টেস্টে কিন্তু অন্যরকম হয়। তো যাই হোক, এখানে আমি একটু লবণ দিয়ে পরিমাণ মতো ভর্তাটা করে নিচ্ছি। আর ঝাল ঝাল একটু ভর্তা খেতে চাইলে একটু ঝালটা বেশি দিয়ে মানে দিবেন। আর যদি কেউ হচ্ছে কম ঝাল খেতে চান তাহলে কম ঝাল দিয়ে বানাতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আর এই যে আমার ভর্তা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি একটু গরম ভাত দিয়েই খাবো, যেহেতু আসলে সবসময় তরকারি খেতে মজা লাগে না, একটু অন্য সময় একটু অন্যরকম জিনিস খেতেই মজা লাগে আর কি। তো যাই হোক, আমার জামাই তো সেরকম একটা ভর্তা খায় না, আর ঘরের মধ্যে আমি একটু ভর্তা খাই। তো এই জন্য এই যে অল্প করেই কিন্তু বানাই নিলাম, এটাই আমার 4-5 দিন চলে যাবে। তো এইভাবে করে কিন্তু আমি ভর্তাটা করে রেখে দিব ফ্রিজে। আর এটা একটু হচ্ছে পাটার মধ্যে একটু গরম ভাত না নিয়ে না খেলে কি হয় বলেন তো। তো এই যে গরম ভাত কিন্তু নিয়ে নিলাম, কার কার ইচ্ছে করতেছে মানে খেতে, তো তারা কিন্তু চলে আসেন। আর না হলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে খাবেন, খুবই মজা লাগবে। তো এই যে আমি কিন্তু একটু ভাত নিয়ে গরম ভাত নিয়ে একটু পাটায় বেটে তারপরে খেয়ে নিচ্ছি, খুবই মজা লাগছে কিন্তু খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।